সবাইকে আমাদের নতুন ক্লাসে স্বাগতম। আসলে এটা আমরা ভেক্টর যে টপিকটা আমাদের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট, সেই প্রোডাক্টের কিছু রিলেটেবল ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ম্যাথগুলা আমরা পূর্বের ক্লাসগুলোতে ভেক্টর ডট প্রোডাক্ট কি, ক্রস প্রোডাক্ট কি এবং এগুলো কেন করি তা ব্যবহার করছি। তো আজকেও আমরা এই সূত্রগুলো আম, আলোচনা করব, কিন্তু তার পাশাপাশি যেন ওই রিলেটেড ম্যাথ যখন আসবে তখন আমরা ওই বিষয়ে ভালোভাবে আলোচনা করব, ঠিক আছে? তো আমার এখানে একটা ভেক্টর দেওয়া আছে, যে ভেক্টরের বলা আছে যখন একটা ভেক্টর এ ইকুয়াল টু 2y প্লাস 2j মাইনাস কে, বি ইকুয়াল টু 6i প্লাস 2j মাইন প্লাস 2k, সি একটা ভেক্টর দেওয়া আছে এবং ডি আর একটা ভেক্টর দেওয়া আছে। এখন আমাকে কোশ্চেন করছে যে আহ এ ও বি ভেক্টরটার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আমার এখন এ ও বি ভেক্টরটার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে, তার মানে এখানে আমার কি করতে হবে? আমরা দুটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ তখনই নির্ণয় করতে পারি যখন আমরা ডট প্রোডাক্ট করতে পারি। অর্থাৎ আমার এ ও বি ভেক্টরের কোণ নির্ণয় করার জন্য আমার কি করতে হবে? এ এবং বি ভেক্টরটাকে ডট প্রোডাক্ট আকারে লিখতে হবে, তাই না? তো ফার্স্টেই আমরা চলে যাই যখন, হ্যাঁ, এ ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করব, এবং বি ভেক্টরটার আমার যে মান দেওয়া আছে সেগুলো আমার এখানে লেখা লাগবে। তো আমাকে দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস কে, পি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 6i মাইনাস 3j প্লাস 2k। এখন বলছে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তার মানে আমাকে এখানে থিটা বের করতে হচ্ছে। তো আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে পারি কিসের মাধ্যমে? থিটার মাধ্যমে। তার মানে আমি কি থিটা বের করা ডট প্রোডাক্ট কিভাবে করে? ডট প্রোডাক্ট এ ডট বি সমান সমান এ বি কস থিটা, অর্থাৎ আমার এ এর মান লাগবে, বি এর মান লাগবে, আর এ ডট বি প্রোডাক্ট করা লাগবে। তো আমরা চলে যাই ফার্স্টে এ ডট বি বি করি। এ ডট বি সমান সমান আমি কি লিখতে পারি দেখো তো? এ ডট বি 2i প্লাস 2j মাইনাস কে ডট 6i মাইনাস 3j প্লাস 2k। এখন আমরা যদি এটা ডট প্রোডাক্ট করি তাহলে আমি পাই কত? 6 × 12 মাইনাস 6 মাইনাস 2 সমান সমান আমার কত হয়? আমার সমান সমান মানটা চলে আসে শুধু 4, তাই না? তার মানে আমার এ ও বি ভেক্টরের যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্ট করে আমরা মানটা পাইতেছি 4। এখন যেহেতু আমার এখান থেকে অ্যাঙ্গেল বের করা লাগবে, তার মানে এখানে শুধু আমার এ ডট বি লাগবে না, আমার সাথে এ এর মান এবং বি এর মান লাগবে। আমরা জানি কোনো ভেক্টরের যখন আমরা মান নির্ণয় করি, ধরো আমার একটা ভেক্টর আর সমান সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, যখন এরকম থাকে তখন আমরা যখন এটার মান নির্ণয় করি তখন আমরা কি করি? এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার রুট ওভার। অনুরূপ ভাবে আমরা এ এবং বি এর মানগুলা বের করবো। তো আমরা যদি এখান থেকে এ এবং বি এর মানটা বের করি, দেখো এ সমান সমান আমার কি আসে? এ সমান সমান আমার দেওয়া আছে 2y প্লাস 2j মাইনাস কে, তার মানে হইবে কত? 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার। যদি আমি এখান থেকে এটা সলভ করি তাহলে আমার মানটা আসবে 3। আমরা এখন বি ভেক্টরের মান বের করবো। বি ভেক্টর যদি আমরা মান করি, ঠিক বি ভেক্টরটা আমার আসে কি? 6i মাইনাস 3j প্লাস 2k, তার মানে 6 হোল স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। যদি আমি এটাকে সমাধান করি তাহলে সে 7 চলে আসে। এখন আমাকে তো ওই মধ্যবর্তী অ্যাঙ্গেল এবি কস থিটা বের করতে হবে, তার মানে আমার তো এখন যা কাজ এইটাকে নিয়ে কাজ, তাই না? তো এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো? এখান থেকে আমি লিখতে পারি এ ডট পি ইকুয়াল টু এর মান, পি এর মান কস থিটা। এ ডট পি এর মানটা আমি কত পেয়েছি দেখো, এ ডট পি এর মানটা আমি এখান থেকে পাইলাম 4। তার মানে আমি এই 4টা এখানে বসাই দিব। 4 সমান সমান এ বি এর মানটা আমি পাইলাম কত? এ এর মানটা আমি পাই 3, বি এর মানটা পাই 7। তার মানে এখান থেকে লিখতে পারি 4 = 3 × 7 কস থিটা। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো? cos থিটা
ইকুয়াল টু 4/21। তার মানে থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু কস ইনভার্স 4/21। তো এখান থেকে যদি আমি থিটাটা বের করি, থিটা সমান সমান কত হয় দেখি, cos ইনভার্স 4/21, 79.02 ডিগ্রি। 79.02 ডিগ্রি, তার মানে আমার থিটা এর মানটা আমি পাইয়ে গেলাম 79.02 ডিগ্রি। ঠিক আছে। এখন আমরা চলে যাই 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন আমাকে কি বলছে দেখি। 2 নাম্বার কোশ্চেনটা আমাকে বলছে যে 1 নাম্বার আমাদের শেষ। 2 নাম্বার বলছে এ ও পি এর অন্তর্ভুক্ত কোণ কি এ প্লাস বি এবং এ মাইনাস বি এর অন্তর্ভুক্ত কোণের সমান হবে। তার মানে আমার এখন নতুন 2টা ভেক্টর তৈরি হয়েছে। নতুন 2টা ভেক্টর কি, একটা হয়েছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। তো ভালো কথা, আমরা এখন কি করব, আমরা এখন এ প্লাস বি এবং এ মাইনাস বি কে নতুন একটা ভেক্টর ধরবো, 2। সেটা পি ইকুয়াল টু এ প্লাস বি। দেখো তো, এ প্লাস বি যদি আমি করি তাহলে কত হয়, 2 আর 6 8। এইটাই মাইনাস যে প্লাস কে, তার মানে আমি পি পেয়ে গেলাম। কিউ, কিউ সমান সমান আমার কি হবে, এ মাইনাস বি। এ মাইনাস বি যদি আমি করি তাহলে আমার হয় কত, 2 - 6 মানে -4i। 2 মাইনাস মাইনাস প্লাস প্লাস 5i, -3k। আচ্ছা, যে হবে না, হ্যাঁ যে হবে। এখন আমাকে কি করতে হবে দেখো তো, আমাকে এখন যে এই পি এবং কিউ যে নতুন 2টা ভেক্টর পাইছে, এই 2টার আমার ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট করতে হবে। তো আমরা করবো ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। পি ডট কিউ সমান সমান আমার আসতেছে এইটাই মাইনাস মাইনাস জে প্লাস কে ইন্টু -4i প্লাস 5j -3k। যদি আমরা এটা করি করলে হয় কত, 4 এটা 32 -32, 5 1 কে 5 -5, 3 1 কে 3 -3 সমান সমান কত আসতে আছে আমার, 40 -40, তাই না? তার মানে আমার ডট প্রোডাক্ট করলে আমার -40 চলে আসে। এখন আমার কাজ কি, আমার এখন তো এখান থেকে পি এর মান এবং কিউ এর মানটা লাগবে। তো আমি এখান থেকে বের করে ফেলাই পি এর মানটা। পি এর মানটা কত আসে দেখি, 8 স্কোয়ার যোগ -1 এর স্কোয়ার যোগ 1 এর স্কোয়ার সমান সমান 8 64 66, দুটো বা 66, তাই না? আর যদি আমরা এখান থেকে কিউ এর মানটা বের করি, কিউ এর মানটা হবে কত, কিউ সমান সমান -4 এর স্কোয়ার যোগ 5 এর স্কোয়ার যোগ -3 এর স্কোয়ার। এখান থেকে আমি সলভ করলে 4 16 16 আর 9 25 25, 50। তার মানে √50 বা 5√2, 5√2 দিলাম। এখন আমার মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি ধরে নিলাম এই পি এবং কিউ এর যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা হচ্ছে θ1। আর আমরা থিটার এ ও বি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই থিটাটা আমরা পাইছি প্রিভিয়াস মানে ম্যাথে 1 নাম্বারে। তো এখন তো আমরা এটাকে তুলনা করতেই পারি, তাই না? এখন দেখো আমার যে জিনিসটা দাঁড়াবে এখান থেকে, তাহলে আমি লিখতে পারি দেখো তো, cos θ1 সমান সমান পি ডট কিউ ডিভাইডেড বাই পি এর মান কিউ এর মান সমান সমান θ1 ইকুয়াল টু কস ইনভার্স পি এর মান কিউ এর মান ছিল -40 ডিভাইডেড বাই √66 গুণ 5√2, তাই না? √66 ডিভাইডেড বাই 5√2। যদি এটাকে আমি সলভ করি তাহলে আমি থিটার মানটা পাবো কত, থিটার মানটা পাই 134.134.32 ডিগ্রি। হ্যাঁ, এখন দেখো আমার এই জায়গায় যে θ1টা আসলো, আমার θ1টা আসলো 134.32 ডিগ্রি। আর আমার যে এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল, মধ্যবর্তী অ্যাঙ্গেল আমার কত ছিল,
79.02 ডিগ্রি। তার মানে কি এই দুইটা সেম? না, সেম না। কি কারণে সেম না? কারণ আমরা থিটা সমান সমান পাইলাম 79.02 ডিগ্রি। এই 79.02 ডিগ্রি এবং এই থিটা কি পরস্পর সেম হয়? কোনোদিন সেম নেই। তার ফলে আমি বলতে পারি কি, যে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ এই এ প্লাস বি এবং এ মাইনাস বি এর অন্তর্ভুক্ত কোণের সমান হয়। ঠিক আছে। তারপর আসো তৃতীয় কোশ্চেনটা আমরা একটা ভিন্ন পেজ নিয়ে করব আশা করি। না, এখানেই করব। তৃতীয় কোশ্চেনটা বলছে যে আহ এ ও বি এর অন্তর্ভুক্ত কোণের কি পরিবর্তন করলে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ 1/4 হবে। অর্থাৎ আমার এখন যেভাবে আছে, অর্থাৎ ধরো আমার 3 নাম্বার কোশ্চেনের জন্য সলভ দাও। আমার তো এইভাবে আছে এ এন্ড বি টা, তাই না? এ এন্ড বি ভেক্টরটা ধরে নিলাম এই থিটা কোণে আছে। এখন বলছে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা আমার কিরূপ পরিবর্তন করলে, অর্থাৎ এই কোণটাকে আমি এমন ভাবে আনবো যেটা হয়ে যাবে থিটা প্রাইম। এই থিটা প্রাইমের মান কত হলে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ 1/4 হবে। তো ফার্স্টে আমরা বের করি জোন আমার প্রথম থিটা কোণের জন্য, ঠিক আছে। আমরা দেখবো প্রথম ক্ষেত্রে বা থিটা কোণের জন্য প্রথম ক্ষেত্রে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। আচ্ছা, এটা একটু মুছি, কোশ্চেন না ডাকলে আবার বুঝতে অসুবিধা হবে। সম্পূর্ণ পেজটা একটু মশার ব্যবস্থা করা যেত। এখান থেকে আমরা থিটার যে মানটা পাইছিলাম, অর্থাৎ আমি থিটার মানটা না, আমার ওখান থেকে দেখতে হবে যে আমার কস থিটার মানটা কি ছিল, তাই না? আমরা এখান থেকে পাইলাম যে কস থিটা ইকুয়াল টু ছিল আমাদের 4/21। তো আমার এইটাই লাগবে, আর কিছুই লাগবে না। তো আমার এখানে বলছে এর উপর বি এর অন্তর্ভুক্ত কোণের কি পরিবর্তন করলে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। তার মানে আমি লিখবো কি, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। তার মানে যার উপর বলে তার কি আমরা জানি, তার কস থিটা। তার মানে এখান থেকে লিখতে পারি বি কস থিটা। এখন আমি ধরি পরবর্তী কোণ, ধরি পরিবর্তনের কোণ। মানে আমি পরিবর্তনের ফলে যে কোণটা হয় সেটা হচ্ছে আমার থিটা প্রাইম। তাহলে আমার কন্ডিশন অনুসারে আবার এর উপর পি এর লম্ব বিক্ষেপ কি হবে? অভিক্ষেপ কি হবে? এর উপর পি এর লম্ব বিক্ষেপ হবে পি কস থিটা প্রাইম, তাই না? এখন আসো আমার মূল যে জিনিসটা, এখন আমার বলছে এর উপর লম্ব অভিক্ষেপ এর 1/4 হবে। অর্থাৎ আমার এই বি কস থিটার মানটা হবে, আমার এই বি কস থিটা এর 4 ভাগ। অর্থাৎ আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমি এটা লিখতে পারি শর্ত মতে বি কস থিটা প্রাইম ইকুয়াল টু বি কস থিটা বাই 4। এই বি বি ক্যান্সেল আউট। দেখো কস থিটার মানটা আমরা এ থেকে পাইলাম 4/21। তো এখান থেকে আমি লিখতে পারি কস থিটা প্রাইম ইকুয়াল টু 4/21/4 সমান সমান কস থিটা প্রাইম সমান সমান 1/21। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি থিটা প্রাইম সমান সমান হয় আমার, থিটা প্রাইম সমান সমান আমার এখান থেকে দাঁড়ায় 87.27 ডিগ্রি। ঠিক আছে, 87.27 ডিগ্রি।
দেখো, আমরা এইখান থেকে আমরা এইখান থেকে যে থিটাটা পাই সেটা ছিল আমার সম্ভবত 79.02 ডিগ্রি। হ্যাঁ, আমার 79.02 ডিগ্রি ছিল। আর এইখানে থিটা প্যারেন্টেস পাইলাম আমি 87.27 ডিগ্রি। এখন বলছি লম্ব অভিক্ষেপ কি পরিমাণ কোণের পরিবর্তন করতে হবে, তার মানে আমার ডেল টি লাগবে। তাহলে আমার ফাইনাল কোণটা কত? আমার ফাইনাল কোণটা হচ্ছে এইটা। আর শেষ কোণটা কত? আদি কোণটা কত? এইটা। তো আমরা যখন পরিবর্তন বের করব তখন ফাইনাল মাইনাস আদি বা ফাইনাল মাইনাস ইনিশিয়াল, যদি আমি এটা করি থিটা প্রাইম মাইনাস থিটা অন সমান সমান দাঁড়ায় আমার 8.25 ডিগ্রি। অর্থাৎ 8.25 ডিগ্রি যদি আমি অ্যাঙ্গেলটা বাড়াতে পারি, ঠিক আছে, 8.25 যদি ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি আমি বাড়াতে পারি, তাহলে আমার লম্ব বিক্ষেপের মানটা 1/4 হবে পূর্বের। এখন এইখানে তো এর উপর বি এর বলছে, যদি বি এর উপর এ বলতো তাহলে কি হইতো? সেম কাহিনী, যার উপর বলতো তার cos থিটা। তার মানে এ cos থিটা দিয়ে আমি ম্যাথটা করলেও এ একই মান আসবে। কারণ কি দেখো, এইখানে এই বি cos থিটা প্রাইম, তার মানে বি বি ক্যান্সেল আউট হয়ে গেছিল। এখানে আসবে আবার এ cos থিটা প্রাইম, এ cos থিটা প্রাইম, তার মানে দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, আমি এটা মুছি, আমার কোশ্চেনটা হচ্ছে যে এর উপর লম্ব বিক্ষেপ এবং পি এর উপর লম্ব বিক্ষেপ সমান হবে কোণের কিরূপ পরিবর্তন করলে এর উপর লম্ব বিক্ষেপ এবং পি এর উপর লম্ব বিক্ষেপ সমান হবে। অর্থাৎ এর উপর যে লম্ব বিক্ষেপ হয়, লম্ব অভিক্ষেপ এবং পি এর উপর লম্ব বিক্ষেপ লম্ব বিক্ষেপ সমান হবে। অর্থাৎ আমার এমন কি ব্যবস্থা নিলে এর উপর লম্ব বিক্ষেপ বি এর উপর লম্ব বিক্ষেপের সমান হবে? দেখো, আমরা এখান থেকে লিখতে পারি যে এর উপর লম্ব বিক্ষেপ, এর উপরটা হবে কত? এর উপর লম্ব বিক্ষেপটা আমার হইতে হইবে অবশ্যই এ cos থিটা। বি এর উপর লম্ব বিক্ষেপ কি হবে? বি cos থিটা। এখন দেখো, আমাকে বলছে জন এর উপর লম্ব অভিক্ষেপ পি এর উপর লম্ব অভিক্ষেপের সমান হবে, থিটার মান কত চেঞ্জ করতে হবে তার জন্য। আমি ধরে নিলাম এ হচ্ছে আদি, আদি এবং বি হচ্ছে ফাইনাল। তো ফাইনালের ক্ষেত্রে আমি cos থিটা প্রাইম ধরলাম। তো এ cos থিটা প্রাইম, cos থিটা ইকুয়াল টু বি cos থিটা প্রাইম। দেখো, এর মানটা আমার জানা আছে, এর মানটা আমার জানা কত? এর মানটা আমার হচ্ছে যাইয়া তোমার 3 × 4/21। বি এর মানটাও আমার জানা 7 cos থিটা প্রাইম। তো এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি cos থিটা প্রাইম সমান সমান কত হয় দেখো তো, 3 × 12/21 × 7। যদি আমি এখান থেকে ক্যালকুলেশন করি থিটা প্রাইমটা সমান সমান 12/21 × 7 সাইন, ইনভার্স 85.31 ডিগ্রি। দেখো প্রায় সেম, অর্থাৎ তেমন বেশি চেঞ্জ করা লাগে না। একটা 87.2, তার মানে এখানে যদি আমি আমার এওপি এর কোণটাকে যদি আমি 85.71 ডিগ্রিতে নিতে পারি, তাহলে এর উপর যে লম্ব বিক্ষেপটা হইবে পূর্বে, নতুন থিটার ফলে পি এর উপর ওই একই লম্ব বিক্ষেপ পাবো। ঠিক আছে, এখন আসো আমার কোশ্চেন, নিউ কোশ্চেনে চলে যাইতে হবে। সেটা হচ্ছে এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে যে কোণ করে, এক্স এক্স ওয়াই জেড অক্ষের সাথে উৎপন্ন কোণের পরিমাণটা বের করো। তার মানে এখানে আমরা এখানে একটা সূত্র লিখবো যে, দেখো, আমরা সূত্রটা লেখার আগে এক্স এক্সিস, এক্স এক্সিসে আমার শুধু কে থাকে? আই ভেক্টর। ওয়াই এক্সিসে কে থাকে? জে ভেক্টর। আর কে এক্সিসে কে থাকে? কে ভেক্টর।
এখন এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস এর সাথে উৎপন্ন কোণ বলছে। তার মানে আমাকে কি বের করতে বলছে? কস থিটা এক্স, কস থিটা ওয়াই, কস থিটা জেড। এখন আমার এই ভেক্টরটা বলছে, তার মানে এখন আমাকে এখানে কি করতে হইবে? এক্স অ্যাক্সিস এর সাথে যখন কোণ করবে, এ ডট আই করব ইকুয়াল টু এর মান, আই এর মান ডিভাইডেড বাই cos থিটা এক্স। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো, আই এর মান, আইটা একটা ইউনিট ভেক্টর, তার মানে এখান থেকে আই আমি পাইয়েই যাইতেছে। আর এর মান, এটাকে আমি ধরে নিই এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ইন্টু আই ইকুয়াল টু এর মান ডিভাইডেড বাই cos থিটা এক্স। দেখো তো, এখান থেকে আমি cos থিটা এক্স, এখান থেকে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে শুধু আমি পাই কাকে? এক্স। আর এখান থেকে তো এর মান সমান সমান cos থিটা এক্স। তার মানে cos থিটা এক্স সমান সমান আমার কি দাঁড়ালো? cos থিটা এক্স সমান সমান দাঁড়ালো এক্স বাই এর মান। এখন অনুরূপ ভাবে আমি, দেখো এটার সমান সমান যদি আমি cos থিটা এক্স যদি পাই, অনুরূপ ভাবে আমার কি হবে বাকিগুলো? বাকিগুলো আমার কি তাহলে এটা দাঁড়ায় না শুধু cos থিটা ওয়াই সমান সমান এ ওয়াই ডিভাইডেড বাই এর মান, cos থিটা জেড সমান সমান হবে কি এ জেড ডিভাইডেড বাই এর মান। তাহলে আমার কি, যখন এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এবং জেড এক্সিস এর সাথে ভিন্ন ভিন্ন কোণ বের করতে হবে, তখন শুধু আমি এক্স এক্সিস এর সাথে যখন কোণ নিব তখন শুধু এক্স এর কম্পাউন্ড নিব আর মান নিব, ওয়াই এর সাথে তখন ওয়াই এর কম্পাউন্ড মান, জেড এক্সিস এর সাথে ওয়াই এর কম্পাউন্ড ডিভাইডেড বাই মান। ঠিক আছে? তাহলে আমরা এখন ম্যাথটায় যাই। আমাকে ম্যাথটায় কি বলছে? যে ভেক্টরটি অর্থাৎ এ ভেক্টর, তার মানে আমার এ ভেক্টর কি? এ সমান সমান 2y প্লাস 2z মাইনাস কে। যখন থিটা এক্স বের করবো, cos থিটা এক্স সমান সমান আমি কি করব? আই ডট এ ডিভাইডেড বাই এর মান ইন্টু আই এর মান। দেখো, এটাকে আমি কিসের জন্য করতে আছে? আমি রিটার্নের জন্য করবো, কিভাবে সেটা একটা দেখাইতেছি, আর বাকি দুইটা দেখাবো এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কিভাবে করবো। তো রিটার্নে যখন বলবে ভিন্ন ভিন্ন, তখন অবশ্যই আমাকে প্রোডাক্টটা দেখাই দিতে হবে। তো এটা যদি আমি এখন লিখি তাহলে আমার হয় কত? 2y প্লাস 2z মাইনাস কে ইন্টু আই ডিভাইডেড বাই এর মান 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ মাইনাস 1 এর স্কোয়ার, আর ইউনিট ভেক্টরের মান 1। সেই ক্ষেত্রে এখান থেকে আমি পাই কত? সেক্ষেত্রে আমি এখান থেকে পাই শুধু 2/√3। তার মানে এক্স এক্সিস এর সাথে উৎপন্ন কোণটা হবে থিটা এক্স ইকুয়াল টু কস ইনভার্স এক্স। এটা হচ্ছে আমার, হ্যাঁ, রিটেন প্রসেসের ক্ষেত্রে আমি করব যদি এইচএসসির ক্ষেত্রে। আর এডমিশন টেস্ট বাই টেস্ট বাই এমসিকিউর জন্য যখন আমি বের করব তখন জাস্ট এইভাবে লিখবো, বাকিগুলো দেখাইতেছি। cos থিটা ওয়াই সমান সমান আমার এ ওয়াই ডিভাইডেড বাই এ এর মান। এর মানটা এ ওয়াই কত? দেখো, আমার এ ওয়াই মানে কি জেড এর সহগ। জেড এর সহগ কত? 2, তার মানে আমার এখানে কত হবে? 2। আর আমরা এর মান জানি কত? 3। হ্যাঁ, 2/3। cos থিটা জেড সমান সমান কত? এ জেড বাই এ এর মান। এ জেড, এ জেড এর মান কত? দেখো, এ জেড এর মান -1, তার মানে এখান থেকে আমি লিখতে পারবো কত? -1/3, -1/3। এখন এখান থেকে আমার আরো কি কি লিখতে পারি? দেখো, এখান থেকে যদি আমার রিটার্ন বেসে আরো কোশ্চেন করে, যেমন কোন কোন এক্সিস এর সমান কোণ উৎপন্ন করে। দেখো, থিটা এক্স এর যে তোমার মানটা সেইটা কজের 2/3, ওয়াই এর 2/3। তার মানে আমার এক্স এবং ওয়াই অক্ষের সমান কোণ করে, বাট জেড এক্সিস এর সমান কোণ করে না। অনেক ক্ষেত্রে দেখবা 3 এক্সিস এর সমান কোণ করে। যেমন এই একটা ভেক্টর ধরো, আই প্লাস জে প্লাস কে, খুবই পরিচিত একটা ভেক্টর, ম্যাক্সিমাম টাইমই কোশ্চেন করে। তো এইটা কোশ্চেন করে বলে যেমন এইটা আহ 3 এক্সিস এর সাথে কোণের কি সম্পর্ক। তো এখান থেকে আমরা দেখতে আছি যে এখান থেকে এক্স এর কম্পাউন্ড, মানে ধরি এক্স, এক্স সমান 1, এ ওয়াই সমান সমান 1, এ জেড সমান সমান 1 এবং চিহ্ন সেম। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে 3 এক্সিস এর সাথে এখানে আমার ই কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে? তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এ ও বি ভেক্টর দুটি এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ কি সমান হবে? অর্থাৎ এখানে কি কোশ্চেন করছে?
এইখানে কোশ্চেনটা করছে জন, আমার যে নতুন ভেক্টরটা আসছে সেটা কি এক্স এক্সিস বরাবর যে লম্ব বিক্ষেপ তা কি দুইটারই সমান হবে? এখন এটা আমরা কিভাবে করতে পারি দেখো, এ ও বি দুইটা ভেক্টরই এক্স অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ। আমার এটাকে আমার করার জন্য আগে আমার আহ আমি কিছু অংশ মুছি এখান থেকে জাস্ট আর কিছু রাখি। দেখো, আমাকে এখানে বলছে এক্স অক্ষ বরাবর, তার মানে এক্স অক্ষে অক্ষ বরাবর কে আছে? আই। তার মানে আমাকে বলছে এক্স অক্ষ বরাবর এ লম্ব বিক্ষেপ। এখন এক্স অক্ষ বরাবর যার বরাবর বলে, মানে যার লম্ব বিক্ষেপ বলে, যার উপর লম্ব বিক্ষেপ বলে, তার আমরা জানি কি, তার আমরা যার বরাবর আমরা বলবে, সেই ক্ষেত্রে আমরা বলি সে, দাঁড়াও একটু। আচ্ছা, আমাকে এখানে বলছে যে এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ কি সমান হবে, কোশ্চেনটা এইটা। তার মানে এক্স অক্ষ বরাবর যার বরাবর, এক্স অক্ষ বরাবর বলছে, তার মানে এক্স অক্ষ বরাবর এ এর লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এর উপর আই এর লম্ব বিক্ষেপ, এর উপর আই এর লম্ব বিক্ষেপ। এখান থেকে আমি কি লিখতে পারি? এ কস থিটা শুধু। তার মানে এখান থেকে এ কস থিটা লিখতে পারি, এবং এই কস থিটাটা কি, এক্স এক্সিস এর সাথে যে উৎপন্ন কোণটা, ঠিক আছে? তো আমরা দেখো, এ এবং আই এর মধ্যবর্তী কোণ পাইলাম 2/3, তো এখান থেকে আমি লিখতে পারি দেখো তো, আর এর মান তো আমরা জানি 3/2/3 সমান সমান 2। তার মানে এক্স অক্ষ বরাবর আই এর যে লম্ব অভিক্ষেপ সেটা পাইছি আমি 2। এখন আমার দেখতে হবে এক্স এক্সিস বরাবর আহ বি এর লম্ব অভিক্ষেপ, এক্স অক্ষ বরাবর আমার বি এর লম্ব অভিক্ষেপ কত আসে। তো আগে আমি বি ভেক্টরটা এক্স এক্সিস এর সাথে কি কোণ উৎপন্ন করে সেটা বের করি। বি ভেক্টরটা আমার কি, বি ভেক্টরটা আমার হচ্ছে 6i - 3j + 2k, 6i - 3j + 2k। এখন দেখো বি ভেক্টর বি সমান সমান আমি এখান থেকে লিখতে পারি 6 স্কয়ার + - 3 স্কয়ার + 2 স্কয়ার। যদি আমি সলভ করি তাহলে আমার মানটা আসে কত, 7। এখন এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, তার মানে cos থিটা এক্স সমান সমান এখান থেকে লিখতে পারি না, আহ বি ও বি এক্স, বি এক্স ডিভাইডেড বাই বি এর মান যদি করি তাহলে আমার মানটা চলে আসলো কত, মানটা চলে আসলো 6/7। এখন দেখো, আমাকে বের করতে হবে বি এর লম্ব বিক্ষেপ। তার মানে বি এর লম্ব বিক্ষেপ মানে কি, বি এর বি কস থিটা সমান সমান পি কস থিটা এক্স। কেন এক্স নিলাম, আমরা টোটাল কোণ নিলাম না কেন, এক্স অক্ষের সাথে বলছে, অর্থাৎ যার সাথে বলছে তারই তো কোণ থিটা নিতে হবে। তার মানে 6/7 × 7 সমান সমান 6। দেখো, আমরা এখান থেকে বি এর লম্ব বিক্ষেপ পাইলাম 6, ঠিক আছে? আর এইখানে দেখতে আছি এ এর লম্ব বিক্ষেপ 2। তার মানে বি এর লম্ব বিক্ষেপ এবং এ এর লম্ব বিক্ষেপ কি সেম? সেম না। তার মানে এখান থেকে আমি কি লিখবো, বি কস থিটা এক্স নট ইকুয়াল টু এ কস থিটা এক্স। এখন যদি আমাকে বলতো ওয়াই এক্সিস এর সাথে জেড এক্সিস এর সাথে এবং কে এক্সিস এর সাথে সেম, সেম ওয়াই এবং জেড, ওয়াই এবং জেড এর সাথে, ওয়াই এবং জেড এর সাথে কি আসতো এখানে, কস থিটা ওয়াই, জেড এর ক্ষেত্রে কস থিটা জেড, ঠিক আছে? আর কোনটা কিভাবে বের করে তাও তো আমরা জানি, ওয়াই এক্সিস এর সাথে উৎপন্ন কোণ বি ওয়াই বাই বি, জেড এক্সিস এর সাথে বি জেড বাই জেড। আমরা নেক্সটে চলে যাই। আমার নেক্সটে দেখো,
নেক্সটে বলছে এ বি সি ডি তিনটি কি একই সমতলে অবস্থান করবে, অর্থাৎ এ বি ডি আমার তিনটা একই সমতলে অবস্থান করবে কিনা। অর্থাৎ আমরা এখানে এ বি ডি, এ হচ্ছে, ডি হচ্ছে আননোন, অর্থাৎ বুঝছো এখানে কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে। তো আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন দুইটা ভেক্টর, ঠিক আছে, তিনটা ভেক্টর, তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করবে, অর্থাৎ একই সমতলে অবস্থান করবে যদি ভি ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ আয়তন ইকুয়াল টু জিরো হয়। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, এ ভেক্টর ডট বি ক্রস সি ইকুয়াল টু জিরো। তার মানে এখান থেকে আমাকে এই শর্তটা আমরা জানি। এখন আমাকে বলছে এ বি টি ভেক্টর তিনটি কি একই সমতল অবস্থান করবে। তো আগে আমি ভেক্টর তিনটা লিখে নিই। দেখো আমরা আমাদের যে ভেক্টর তিনটা দেওয়া ছিল, এ ভেক্টর সমান সমান আমার দেওয়া ছিল, এ ভেক্টর সমান সমান আমার দেওয়া ছিল 2i প্লাস 2j মাইনাস কে। বি ভেক্টর সমান সমান দেওয়া ছিল 6i মাইনাস 3j প্লাস 3k। 6i মাইনাস 3j প্লাস 2k। আর ডি ভেক্টর, ডি ভেক্টর আমার দেওয়া আছে 15i প্লাস এস জে মাইনাস 9k। 15i প্লাস এস এ মাইনাস 9k। এখন আমাকে বলছে এও ভেক্টরটি কি একই সমতলে অবস্থান করবে। এখন দেখো এখানে আমার একটা কম্পাউন্ড আননোন, তাই না? এই আননোন যে কম্পাউন্ডটা আমি যদি এরে বের করতে পারি, একটা শর্ত দিতে পারি, তাহলেই তো আমার এটা একই সমতলে থাকবে। তো একই সমতলের শর্ত কি, এখন শর্ত মতে, শর্ত মতে এ ডট বি ক্রস ডি ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে দেখো তো এটা লিখতে পারি কিনা, 2 6 15, 2 - 3 a -1 2 - 9 ইকুয়াল টু জিরো। এখন আমার কাজ কি, নির্ণয় পদ্ধতিতে সমাধান করা। যখন আমি টু নিয়ে কাজ করব, তখন আমার এই রাশি দুইটা, এই রাশি দুইটা বাদ যাইব, ঠিক আছে। তাহলে আমার টু নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমার এখানে আসে কত, 2 × 3 নং 27, মাইনাস মাইনাস প্লাস 27 -2a, তারপর -2। এখন দেখো -2 নিয়ে যখন কাজ করব, তখন টোটালি এইটা বাদ যাইবে আর এইটা বাদ যাইবে। তাহলে থাকবে কি এ, 6 নং 54 -54 -30। তারপর যখন আমরা এই প্লাস মাইনাস -1, তার মানে এটা দিয়ে দিই -1, এইটা নিয়ে যখন আমরা কাজ করব, তখন টোটালি এইটা বাদ যাইবে আর এইটা বাদ যাইবে। তাহলে আমার এখানে থাকে কত, 6a 3 × 15 = 45 ইকুয়াল টু জিরো। তো এখান থেকে যদি আমি সলভ করি, সলভ করলে আমার রাশিটা দাঁড়ায় কত, আমার এখান থেকে যদি আমি সলভ করি, তাহলে আমার রাশিটা দাঁড়ায় 7 × 54 -4a, 54 প্লাস 108 মাইনাস প্লাস 60 -6a -45 ইকুয়াল টু জিরো। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি, এখান থেকে আমি পাবো -10a সমান সমান -177। অতএব এ সমান সমান 177/10। তাহলে আমি এখান থেকে এখন কি ডিসিশন নিতে পারি, এখান থেকে আমি একটাই ডিসিশন নিতে পারি যে এ ইকুয়াল টু 177/10 হলেই ভেক্টরদ্বয় একই সমতলে অবস্থান করবে। অর্থাৎ মূল কথাটা হচ্ছে কি, এ তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করবে যদি আমার ভেক্টরদ্বয় তোমার পরস্পর, আর ভেক্টরদ্বয়ের যে ভেক্টরদ্বয়ের যে ক্রস মাল্টিপ্লাই সেটা জিরো হইবে। অর্থাৎ আর এটার আয়তন যদি জিরো হয়, তাহলে একই সমতলে অবস্থান করতে পারে। আমার
6 নাম্বার কোশ্চেন গেল, 7 নাম্বার কোশ্চেন, এ ও বি এর সমতলে লম্ব একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, এটার আমি হ্যাঁ করাই দিব, সমস্যা নাই। এ ও বি এর লম্ব একক ভেক্টর আমি কিভাবে বের করতে পারি? আমরা ক্রস প্রোডাক্ট করব। এ ক্রস বি সমান সমান ইটা এ বি সাইন থিটা জানি। এই ইটা কি, আমরা ইটা বলছিলাম যে ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরটার মান কত? 1। এবং আমরা জানি একটা ইউনিট ভেক্টর মান 1 কিভাবে আসে, তা আমরা থিওরিতে ডিসকাস করছি। তো এই ইটাটাই হচ্ছে আমার যেই তলে এই থিটা কোণটা উৎপন্ন করছে, ঠিক আছে, যে তলে আমার থিটা কোণটা উৎপন্ন করছে, ওই তেলে তলে লম্ব বরাবর একক ভেক্টর এই ইটাটা, ঠিক আছে। তার মানে আমার এইখান থেকে আমার ইটা সমান সমান আমি কি লিখতে পারি দেখো তো। ইটা সমান সমান আমি লিখতে পারি এ ক্রস বি ডিভাইডেড বাই এ বি সাইন থিটা। এখন দেখো, এই এ বি সাইন থিটাকে আবার সমান সমান আমি কি লিখতে পারি? এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। কারণ কি, এই এই ইটের মান তো আমরা কিছু, ইটের মান তো 1 আমরা জানি। তো এই 1 থাকুক আর না থাকুক, 1 থাকলেও যা না থাকলেও তা, তার মানে এই এবি, এই 1টা এবি সাইন থিটার সাথে গুণ করলে তো এবি সাইন থিটাই হয়। তার মানে আমরা যখন কোনো তল বরাবর লম্ব একক ভেক্টর বের করব, তখন আমরা অবশ্যই এ ক্রস বি মানে ওই দুইটা ভেক্টর ক্রস প্রোডাক্ট করব এবং এই ভেক্টর মান বের করব, তাহলেই আমরা ভেক্টরটায় লম্ব একক ভেক্টর পাবো। প্লাস মাইনাস কেন দিছি? আমার তলটা তো দুইটা কোঅর্ডিনেটে থাকতে পারে, হয় প্লাস অংশে থাকতে পারে, নয় মাইনাস অংশে থাকতে পারে। কিন্তু কোন অংশে আছে তা তো আর আমি জানি না। তো যাতে এটা কনফিউজ সৃষ্টি না হয়, এই কারণে আমরা এখানে প্লাস মাইনাস দিই। তো আমরা এখন করি, দেখো এখান থেকে যদি আমি এ ক্রস বি করি, এ ক্রস বি সমান সমান আমি কি লিখতে পারি দেখো তো, আই জে কে। তার মানে আমার এখান থেকে যদি আমি এটা সলভ করি, সলভ করলে আমার দাঁড়ায় আই এর মানটা হচ্ছে 2 2 - 1, এর মানটা হচ্ছে 2 2 - 1। আর বি এর মানটা হচ্ছে 6 - 3 2, 6 - 3 2। এখান থেকে যদি আমি এটাকে ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্ট করলে আমরা যে নতুন ভেক্টরটা পাবো সেটা হচ্ছে আমার, দেখি, দুজনের 4 মাইনাস মানে প্লাস, প্লাস -3, আই -10 জে টু 10 জে মাইনাস 3 - 6 মাইনাস মাইনাস 3 - 6, 3 - 6, 6 - 2 আচ্ছা এখানে কি ভুল লিখছি আমি দেখি। 3 - 6, 6 - 12, হ্যাঁ -18 কে। এখন এইখান থেকে আমার কি লাগবে? এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান সমান সমান কি হবে? এ ক্রস বি এর মানটা হবে আমার 1 স্কোয়ার যোগ -10 এর স্কোয়ার যোগ -18 এর স্কোয়ার। যদি এটা করি তাহলে মানটা আমার কত হয়? 4√25, হ্যাঁ ঠিক আছে। ফোর, না, 425। হ্যাঁ, তার মানে এখন আমি ইটা বের করে ফেলতে পারি। তো ইটা সমান সমান আমি কি লিখবো? এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান প্লাস মাইনাস। তো এইখান থেকে আমি প্লাস মাইনাস করলে মানটা দেখো কত পাই দেখো তো। আমার নতুন ভেক্টর যেটা ছিল সেটা ছিল আই -10 জে -18 কে, আর প্লাস মাইনাস মানে 4√425। তার মানে আমি নতুন যে লম্ব তল বরাবর একক ভেক্টর সেটা আমি পেয়ে গেছি। এখন তুমি যদি চাও এটার মান আসলে এক হয় কিনা সেটাও তোমরা প্রমাণ করে দেখতে পারো, কারণ সেটা কিভাবে করে আশা করি তোমরা পারবা। এখন দেখো আমার নিউ যে কোশ্চেনটা সেটা কি চাইছে, অল্টারনেটিভ যে কোশ্চেনটা, বি এর উপর বি ও এ সমতলে লম্ব একক ভেক্টর কি একই হবে? এখন বি এ, এ এবং বি সমতলের ক্ষেত্রে এ ক্রস বি করছি, তার মানে বি ক্রস এ সমতলে লম্ব একক ভেক্টর কি হবে? এটা সমান সমান বি ক্রস এ ডিভাইডেড বাই বি এর মান ইন্টু এ এর মান, অবশ্যই কি প্লাস মাইনাস। এটা তোমরা করে নেবা, ঠিক আছে। তারপর আসো,
এখন বলছে 9 নাম্বার, 9 নাম্বার কোশ্চেনটা বলছে কি, একজন এ ও বি ভেক্টরের লব্ধি সমান্তরাল একক ভেক্টর। তখন দুইটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর চাইবে, তখন আমরা সমান্তরাল একক ভেক্টর লব্ধি সমান্তরাল, তার মানে আমার এখানে লব্ধির মান নিয়ে করা লাগবে, ঠিক আছে। লব্ধি ধরে নেব আর ইকুয়াল টু দুইটা যোগ করব, যেহেতু এ যোগ বি বলছে তার মানে এ যোগ বি, তার মানে এ যোগ বি করব। তারপর আমার যেহেতু সমান্তরাল একক ভেক্টর, তার মানে আর ইকুয়াল টু হইবে কি, এ যোগ বি ডিভাইডেড বাই এ যোগ বি এর মান। অর্থাৎ আমাকে যদি বলে দুটি ভেক্টরের লব্ধি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, সেক্ষেত্রে আমি ভেক্টর দুইটাকে যোগ করব, যোগ করে তার মান দ্বারা ভাগ দিলেই আমি ভেক্টর দ্বয়ের একক ভেক্টর পেয়ে যাব। বাট এই ক্ষেত্রে আমার আর প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই। সমান্তরাল একক ভেক্টর যদি বলে লব্ধি সমান্তরাল একক ভেক্টর, সেই ক্ষেত্রে প্লাস মাইনাস দেওয়া লাগবে না। বাট সমান্তরাল লম্ব একক ভেক্টর বললে অবশ্যই কি প্লাস মাইনাস দিতে হবে। এটা হচ্ছে কি সমান্তরাল সমান্তরাল একক ভেক্টর। আর যখন আমার লম্ব একক ভেক্টর বলবে, তখন আমার সূত্রটা দাঁড়াবে কি, এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। এটা কখন লম্ব একক ভেক্টর।